টানা বৃষ্টির জেরে ধসে বন্ধ দার্জিলিংয়ের জোর বাংলার কাছে যান চলাচল। সোমবার সকালে দার্জিলিং থেকে পেশক যাওয়ার রাস্তার একটি অংশ ধসে যায় জোর বাংলা এলাকায়। এর জেরে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে দার্জিলিং থেকে জোর বাংলা ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কিন্তু কোনো রকম কোনো খবর পাওয়া যায়নি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, টানা বৃষ্টির জেরে ধসে বন্ধ দার্জিলিংয়ের জোর বাংলার কাছে যান চলাচল। সোমবার সকালে দার্জিলিং থেকে পেশক যাওয়ার রাস্তার একটি অংশ ধসে যাওয়ায় জোর বাংলার সেখানে কিন্তু যান চলাচল সম্পূর্ণরূপেই বন্ধ হয়ে পড়েছিল। ফলে দার্জিলিং থেকে জোর বাংলা ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমের কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শিল্পার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। শিল্পা, এখন কি পরিস্থিতি রয়েছে? হ্যাঁ, একেবারে দেবস্মিতা, জানিয়ে রাখি যে সোমবার সকাল থেকে টানা বৃষ্টির জেরে ফের ধস নেমেছিল পাহাড়ে। তবে এই মুহূর্তে স্বাভাবিক হলেও যে ব্যবস্থা রয়েছে করা হয়েছিল এবং সোমবার সকালে দার্জিলিং এর জোরবাংলা এলাকায় দার্জিলিং থেকে পেশক যাওয়ার যে রাস্তার একটি অংশ ধসে বসে যায় এবং আচমকা রাস্তার একটি বড় অংশ ধসে পড়া এবং পথে যান চলাচল সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে পড়ে। ধসের জেরে দার্জিলিং থেকে জোরবাংলা এবং সংলগ্ন এলাকাগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থাও কিছুটা সময়ের জন্য ব্যাহত ছিল। তবে রাস্তা বন্ধ হয়ে পড়ার সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ওই পথে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা। স্থানীয় সূত্রের মারফত আমরা জানতে পেরেছি যে গত কয়েকদিন ধরে পাহাড় জুড়ে লাগাতার বৃষ্টি চলছে, তার জেরে মাটি আলগা হয়ে বিভিন্ন জায়গায় ধসের আশঙ্কা তৈরি হয়েছিল এবং সোমবার সকালে জোরবাংলার কাছে রাস্তার একটি অংশ ধসে পড়ে। তবে ঘটনার খবর পাওয়ার পরপরই কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ধস সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে সমস্তটাই। দেবস্মিতা, ধন্যবাদ শিল্পা সঙ্গে থেকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, টানা বৃষ্টির জেরে ধসে বন্ধ হয়ে গিয়েছিল দার্জিলিং এর জোর বাংলার কাছে যান চলাচল। এই মুহূর্তে আমরা খবর পেলাম আমাদের প্রতিনিধির কাছে যে সেই জায়গায় কিন্তু সমস্ত কিছু আবার স্বাভাবিক হয়ে গিয়েছে, যান চলাচলও স্বাভাবিক অবস্থায় রয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে টানা বৃষ্টির জেরে যে ধসে বন্ধ হয়ে গিয়েছিল দার্জিলিং এর জোর বাংলার কাছে যান চলাচল, সোমবার সকালে দার্জিলিং থেকে পেশক যাওয়ার রাস্তার একটি বড় অংশ ধসে যাওয়ায় জোর বাংলা এলাকায় যে পরিমাণ অসুবিধার সৃষ্টি হয়েছিল সেখানে যে একেবারেই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে গিয়েছিল। প্রশাসন সূত্রে কিন্তু জানা গিয়েছে যে দ্রুত তারা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সেইখানে কিন্তু যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। আওয়াজ উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।